আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল অনুগ্রহ আমার হাতে, কোনো বান্দার হাতে নয়। কেমন আমার হাতে? কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। এ নবী আপনি জানাই দেন, কথা বললেন না, এ নবী আপনি জানাই দেন সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত অনুগ্রহ আমার হাতে। কোন বান্দার কাছে, কোন পৃথিবীর কোন মানুষের কাছে দয়া নাই, অনুগ্রহ নাই। অনুগ্রহ চাইতে হলে, দয়া চাইতে হলে আমার কাছে চাও। সমস্ত অনুগ্রহ আমার কাছে। আর এই অনুগ্রহ কাদের জন্য তুমি কি জানোনি? এই অনুগ্রহ তাদের জন্য যারা আমাকে বিশ্বাস করে, যারা আমার গোলামি করে, যারা আমার হুকুমের মধ্যে থাকে, তাদের প্রতি আমার অনুগ্রহ রয়েছে। অন্যথায় কারো প্রতি আমার অনুগ্রহ নাই। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে দিয়েছি, যাও পরীক্ষা দিয়ে আসো। পরীক্ষায় যদি পাস করতে পারো, কবরের মধ্যে শান্তিতে ভোগ বিলাস করতে পারবা, হাসরের ময়দানে শান্তিতে ভোগ বিলাস করতে পারবা, জান্নাতের মধ্যে থাকতে পারবা। আর যদি তুমি আমার গোলামি না করো, হুকুম না মানো, তোমার জন্য রয়েছে ফিনারি জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের ব্যাপারে আল্লাহর অনুগ্রহ কেমন অনুগ্রহ? ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। আমার এমন অনুগ্রহ যাদের প্রতি বিশ্বাসীবাসীদের জন্য, বিশ্বাসীদের প্রতি আমার অনুগ্রহ রয়েছে। কেমন বিশ্বাস? কেমন বিশ্বাস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জিনিসটা হারাম, আপনি বিশ্বাস করেছেন এটা হারাম, আল্লাহ কইছে এটা করা যাবে না, এটার নাম হচ্ছে বিশ্বাস। আর এটা হারাম আপনি জানেন, তারপর এটা করছেন, আপনি আল্লাহর হুকুম মানেন নাই। বিশ্বাস মুখে বলছেন, অন্তরে করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। নিশ্চয় আল্লাহর বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম তৈরি করেছি, আগুনে জ্বলতে হবে যদি বাম পথে চলো। আল্লাহ বাম পথে চললে আগুনে জ্বালাইবে, বাম পথে চলা যাবে না। আমি বিশ্বাস করেছি ডান পথে চলতে হবে, বাম পথে যাওয়া যাবে না। এই বিশ্বাসীদের জন্য আমার অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের অভিভাবক, মুত্তাকিনদের অভিভাবক, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। পৃথিবীতে যত মানুষ আছে যারা আমার হুকুমের মধ্যে আছে, আমার গোলামি করে, সবাই আমার মুমিন। যারা আমার নিজের ইচ্ছাকৃতভাবে হুকুম থেকে বাইর হয়ে যায় তারা মুমিন না, তারা দেখানো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমানের ঘরে সন্তান জন্ম হয়েছি, মুসলমানের ঘরে জন্ম হইলি সাইনবোর্ড শুধু মুসলমান, কিন্তু মুসলমানিত্ব কাম যদি, আমল আকীদা যদি আমাদের ভিতরে না থাকে, কবরের পথে যাওয়ার পরপরই আপনার মুসলমানিত্ব আর থাকবে না। গুরুজের বাড়ির ছেলায় মুসলমানগিরি বাইরেই যাইবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান হইছি, মুসলমানের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হইছি, দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে এবং সৎ পথে চলতে হবে, হালাল ব্যবসা করতে হবে। এর নাম না মুসলমান। পিতা মাতার খেদমত করতে হবে, মদ, জুয়া, গাঁজা, পেন্সিলিন এগুলা বাদ দিয়া হালাল ভাবে চলতে হবে, হালাল কিছু খাইতে হবে। এর নাম হইছে মুসলমান। এখন শুধু মুসলমানের ঘরে সন্তান জন্ম হইলাম আর আমল আকীদা ঠিক না, আমল আকীদা সব বেপথের, এটাকে তো মুসলমান বলে না। শুধু নামের মুসলমান, কামের মুসলমান আমরা হইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামের মুসলমান হওয়ার মতন তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।